আজ হচ্ছে আমাদের লক্ষ্মী পূজা, আর লক্ষ্মী পূজার দিনের ব্লগটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো এই ফুলগুলো হচ্ছে আমার বাগানের ছোট্ট মতো উঠোন বাগান, সেখানেই কিন্তু এই গোলাপ ফুলগুলো ফুটে আছে। হাজারি গোলাপের ফুলগুলো ফুটেছে এইবারকার নতুন চারা। এবার আমি যেটা করছি, পুরো বাড়ি ভর্তি করে এভাবে আলপনা দিচ্ছি। এখন কিন্তু বেশ বেলাটা বেড়ে গেছে, রান্না বান্না করতে হবে, তার আগে আমি এই আলপনাগুলো দিয়ে নিচ্ছি গোটা বাড়ি জুড়ে, উঠোন থেকে শুরু করে সমস্ত দুয়ারে দুয়ারে। আর লক্ষ্মী পুজোর দিনে আজকে আমাদের গোটা বাড়িতে এভাবে সুন্দর করে আলপনা দেওয়া হয়। চুষি পিঠাগুলো আমরা তিনজনে, মানে আমি আর আমার দুই মেয়ে মিলে দুপুরবেলায় বসে বসে না ঘুমিয়ে বানিয়ে নিলাম। বেশ ভালোই লাগছিল, সবাই মিলে একসাথে হাতে হাতে কাজ করলে। এইভাবে ছোটো ছোটো টুকটাক কাজ কিন্তু আমি আমার মেয়েদেরকে শিখিয়ে দিই, যাতে করে ওদেরও একটু ভালো লাগবে আর আমারও কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর এখন আমি চুষি পিঠাগুলো বানাবার জন্য প্রস্তুত করে নিয়েছি। দুধ পিঠাগুলো দিয়ে দিলাম গরম দুধের মধ্যে, দুধটা এই ফুটতে শুরু করবে। তো দুধ তো ফুটে গেছে, আর এখন পিঠে বানিয়ে একদম রেডি, চুষি পিঠাগুলো রেডি। তো এবার আমি যেটা করব, দুধ পুলি পিঠা, সেই জন্য চাল গুঁড়িগুলো গরম জল দিয়ে আমি একটা আটার যেমন করে ডো বানাই সেভাবে আমি মেখে নিলাম। ছোটোবেলা থেকে মনে পড়ে বড়দের হাতে হাতে আমি কিন্তু যেমন পারতাম পিঠে বানাতাম। বাড়িতে দিদা বলতো যে তুই যেরকম পারিস সেরকম বানা আর পুর ভর। তো এখন উপলব্ধি করতে পারছি যে আমি নিজেকে কতটা পোক্ত করতে পেরেছি, নিজের কাজগুলোকে কতটা আমি গুছিয়ে করতে পেরেছি, সেটাকে আমি এখন রিয়েলাইজ করতে পারি। তখন অতটাও হয়তো ভালো হতো না, কিন্তু এখন বেশ ভালো লাগছে যে সেই ছোটোবেলা থেকে শিক্ষাটা হয়েছিল বলে বড়োবেলাতে আরও সুন্দর করে গুছিয়ে করতে পারছি। আজকের দিনে পিঠে বানানো আর সবাইকে দিয়ে একসাথে এই একটা আনন্দ উপলব্ধি করা যায়। এই যে আমি যতটা পারলাম চেষ্টা করলাম ছোট ছোট করে পুলি পিঠেগুলোকে বানিয়ে নিলাম। তারপরে যে ফুটন্ত দুধের মধ্যে একটা একটা করে পুলি পিঠেগুলো আমি দিয়ে দিলাম। তো একটা জিনিস ভীষণ ভালো লাগছে, দুধটা ফুটতে শুরু করেছে আর আমার পিঠেগুলো দেখো ওপর দিয়ে কত সুন্দর করে ভেসে উঠেছে, মানে পিঠে এতক্ষণে তৈরি হয়ে গেছে। এবার আমাকে নামিয়ে নিতে হবে। একটাও পিঠে ফেটে যায়নি, সবগুলো একদম নিখুঁত হয়ে আছে। ভীষণ আনন্দ হচ্ছিল, আমি একদম পারফেক্ট পুলি পিঠে বানাতে পেরেছি, দুধ পুলি পিঠে। তো আজকের পৌষ সংক্রান্তি এবং মকর সংক্রান্তি, তোমাদের সকলকে শুভেচ্ছা জানাই। এটা মকর সংক্রান্তির দিনের পিঠে বানানোর একটু দৃশ্য। সেদিন আমি এই পাটিসাপটা পিঠেগুলো বানিয়েছিলাম।